পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত হরিপুর মধ্যপাড়া মাঠ প্রাঙ্গণ, হাজীগঞ্জ, চাঁদপুর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হরিপুর বাইতুল আমান বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, নয়ন গদ্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, কাকরতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আব্দুল কুদ্দুস সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এম এ রহিম পাটোয়ারি সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শশায়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব, আমার পূর্বে অসংখ্য উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, আমার মঞ্চবিষ্ট আছেন মাওলানা হোসেন আহমদ সাহেব, মাওলানা আবুল কাসেম ফজলুল হক সাহেব, মাওলানা বিল্লাল হোসেন সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল নোমান সাহেব সহ কামাল হোসেন সাহেব সহ এখানে অনেক অতিথিবৃন্দরা এখানে নাম লেখা হয়েছে। সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে রাব্বে কারীম আমাদের সকলকে গভীর রজনীতে খোলা আকাশের নিচে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান শুকরে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলটি আপনারা জানেন অত্যন্ত আন্তরিকতার সাথে অল্প সময়ের মধ্যে আমার সুযোগ ছিল না, এরপর আমি অনেক কষ্ট করে আপনাদের মাহফিলটা সেট করেছি। এই অল্প সময়ের ব্যবধানের মাহফিলটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অল্প সময়ের ভিতরে এতগুলো মানুষ আপনারা যারা এসেছেন, মাত্র কয়েকদিনের নোটিশে আপনারা খোলা আকাশের নিচে যেভাবে এসেছেন, আজকে আমি নতুন করে আবারও হবিগঞ্জের একটা অভিজ্ঞতা অর্জন করলাম, যিনি হাজীগঞ্জের আজকে যিনি মাহফিলের প্রধান অতিথি সভাপতি, তাদের মুখনিসৃত বক্তব্য আর আপনাদের
উপচে পড়া ঢেউ, উচ্ছ্বাসিত মনোবাসনা নিয়ে যা দেখছি, আপনাদের চেহারা দেখে অনুভব করছি, আর দার্থহীন কণ্ঠে আপনাদেরকে নিয়ে এই কথাটা বলতে চাই।